আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে হুজুরকে নিয়ে আমি কথা বলবো বা যে হুজুরের ভিডিওতে আমি রিঅ্যাকশন দেবো সেটা হলো আবু তহা আদনান। এই হুজুর প্রত্যেকটা যুবকের কিন্তু আইডল বা প্রত্যেকটা যুবকই কিন্তু তাকে অনেকটা ভালোবাসে। আর তিনি মানে এতটা জ্ঞান অর্জন করছে, তিনি কিন্তু মাদ্রাসার ছাত্র না, তারপরেও তিনি কিন্তু আরবি বা মানে কোরআন বিষয়ে ইসলামিক জ্ঞান যতটুকু তিনি মানে অর্জন করছে, আলহামদুলিল্লাহ অনেক অর্জন করছে। আমরা দোয়া করব সে যেন আরো বিশেষ করে বেশি বেশি করে যেন ইসলাম নিয়ে রিসার্চ করে এবং ইসলামের মানে ইসলাম নিয়ে ভাবে এবং ইসলামের বিষয়ে সবাইকে যেন দাওয়াত দিতে পারে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে মিস করবে না। ভিডিওটার টাইটেলটা হচ্ছে এজুস মাজুস এর কাহিনী বর্তমানে কোথায় আছে আবু তহা আদনানের হুজুরের। এই ভিডিওটা কেউ মিস করবে না। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এজুস আর এই যে মাজুস এই সূরার মধ্যেই নাম আছে। শুনছি। এই সূরা কাহাফের কথা বললাম না? সূরা কাহাফের হুম, পিছনের দিকে আছে ইন্না আপনারা ইয়াজুজ ওয়া ধৈর্য সহকারে মাজুজ এবং মনোযোগ মুফসিদুনা সহকারে ফিল আরদ। হুজুরের কথাগুলো যুলকারনাইন শুনবেন। বাদশার কথা পড়বেন। তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে। মনে আছে, পড়েছেন? সমাধি আচ্ছা, এই শুনছি ইয়াজুজ আর এটা, মাজুজ যখন বের এই হবে, কাহিনীটা। পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে। এর ও, এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না। এমনকি ঈসা আলাইহিস তাহলে সালামেরও কত নয়। বড় ক্ষমতা! ঈসা আলাইহিস ইয়া সালাম আল্লাহ! তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে। তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে। পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে তাহলে যাবে। কত বড় পাওয়ার! পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই এই বিভৎস এই জাতিকে ধ্বংস করো। আল্লাহ জাতি রাব্বুল ধ্বংস আলামিন করো। তখন ওই ইয়াজুজ আর মাজুজের এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কি জন্ম দিবেন? ওই যে বলি না ভাইরাস। মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস। এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাপাক যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কি রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন ছোঁয়াচে। আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, হুম। একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরও বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর, 1.5 লাখ বছর, 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সব কিছুই হুম। ঘটবে। বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ রহস্য পাক এগুলো আছে। খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়াবলুয়াকুম পরীক্ষা। আইয়াকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। হুম। এরপরে ঈসা আল্লাহু আলাইহিস আকবার। সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় বড় নখ, বড় বড় হুম। নখওয়ালা বড় বড় নাও। একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, পাখি। কি নাম আমরা জানি না। মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না। পৃথিবীতে আছে কিনা তাও জানি না। আল্লাহ পাঠাবেন আবাবিল, তয়রন আবাবিল। যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন না, ও আরসালা হুম আলাইহিম হুম। তয়রন আবাবিল। আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো ওই পাখি কি যাকে আর যাকে। দেখা গেছে? ওই রকম করে না না। পাথর কেউ নিক্ষেপ করেছে আর? ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বে সুবহানাল্লাহ। কত কি বাকি রেখেছেন এখন। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হাদিসে আসছে জমিনে ইনশাআল্লাহ। চকচক করবে, জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে, কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে হুম ধুয়ে হুম। সাফ সাফ করতে হবে। তারপরে সাফ করতে হবে। ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম, ডালিম দেখেছেন কিনা? আনার, আনার ডালিম। এই আনার। ডালিমের যে খোসা হয় না, দেখছি। এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কি বুঝলেন? সুবহানাল্লাহ, আল্লাহর কি এত বড় একটা বড় ফল হবে, নীলাখিলা! এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ বরকত দেয়। আমরা কি হুম। আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক না, মন্দা চলছে। এমনি মন্দা এমনি নাকি? চলতেছে আসলে। সুদ আল্লাহর কাছে খাচ্ছেন, আমরা দিব্যি কখনো ঘুষ খাচ্ছেন, আত্মসমর্পণ করি দুর্নীতি না। করছেন, জেনা করছেন, চেনা মানুষের করতেছেন, সম্পদ সবকিছু আত্মসাৎ করছেন, করতেছি, মাপে কম দিচ্ছেন, ইমান আবার বলতে নাই। নামাজও পড়ছেন, মাশাআল্লাহ। তো বরকত কোত্থেকে আসবে? হুম। তো
বরকত কখন আসে? যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে, এটা রূপকথা নয়, এগুলা এগুলো গাল গল্প এটা কিছু না। হাদিস। এই এটা প্রতিটা হাদিস। কথা আল্লাহ পাকের ওহী থেকে আসছে। এর একটা কথাও মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবে 10 জন ঘোড়সওয়ার, কয়জন ঘোড়সওয়ার? 10 জন 10 জন। ঘোড়সওয়ার বের হবে ইমাম মাহদির সময়, যারা খোঁজ নিতে যাবে, আমরা খোঁজ ইমাম নিতে মেহেদীর যাবে যে অপেক্ষায় দেখি আছি। দাজ্জাল বের হয়েছে কিনা। ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে, দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই 10, নবীজি বলছেন আমি ওই 10 জনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহান। এত সুবহানাল্লাহ। স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি, ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে একটু উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে। মানুষ এখন রোবটিক হয়ে গেছে। ঠিক আছে? রোবটিক হয়ে গেছে। আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না, যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। ওরা হবে এই নাউজুবিল্লাহ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওদের চেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট কোনো মানুষ। মানুষ এই পৃথিবীতে হবে না। এখনো কি এরকম সময় আসছে? আসে নাই। এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? পূর্ণাঙ্গ প্রয়োগটা আছে। নাই, কিন্তু কালিমা তো আছে কি না? তখন নবীজি আছে। বলছেন, এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। একটা লোকও আর থাকবে না। মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। নাউজুবিল্লাহ। রাস্তাঘাটে নাউজুবিল্লাহ। কুকুর যেমন কুকুরের সন্ধান করে মতন না দেয়া কথা। রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন। কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন? কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন, পারেন না? অবশ্যই পারেন। অবশ্যই আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হও হয়ে যাও, ব্যাস। পুরো মানে বলা বিশ্বের মাত্র বড় হয়ে বড় যাবে। ডিপার্টমেন্টগুলো কারা নিয়ন্ত্রণ করছে? আমরা নিয়ন্ত্রণ করছি? জি না। এমনকি খ্রিস্টানরাও নিয়ন্ত্রণ করছে না, বরং ওরাই নিয়ন্ত্রণ করছে। আপনাকে গভীরে ঢুকতে হবে তো। তার মানে সে আত্মপ্রকাশ না অনেক করলেও তার জ্ঞান অনুসারীরা তো ই করে মাশাআল্লাহ রাখছে। শক্তিশালী হয়ে গেছে কিনা? তার মানে সময় হুম। কাছে না দূরে? কাছে। এটা বোঝার জন্য কি কাছে। ভবিষ্যৎবাণী করা লাগে? গণক হওয়া লাগে? জ্যোতিষী হওয়া লাগে? এটা বোঝার জন্য কোরআন সুন্নাহর সাথে শেষ জামানা স্টাডি করলেই হয়। ইকোনমিক্স হুম। পড়লে, হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন। হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বোঝার ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। এখন আমিন। সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিকই, কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না। তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম। কাকে ঈসা পাঠাবেন? আলাইহিস সালাম। তিনি ঈসা নামবেন আলাইহিস সালাম। সিরিয়ায়। কোন দেশে? সিরিয়ার সিরিয়া। দামেস্কে তিনি নামবেন। দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে, এমনটা হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ। 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 এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে, এটা হবে, এইটা হবে, ওইটা হবে, একদম স্পেসিফিকলি। তারপরে ঈসা আলাইহিস সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন, তিনি তাকে ইমামতি করতে বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি ইমামতি করতে পারবো না। ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ইমাম ইমামতি করবেন, তিনি পিছনে মুক্তাদি হবেন। একজন নবী মুক্তাদি হবেন, আর ইমাম ইমামতি করবেন। চিন্তা করতে পারেন? ইমামতি করে। এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি, দরজা খুলে দাও। দরজা খুলে দাও, এটার ব্যাখ্যা আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে, অবরোধটাকে হুম হুম। তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা, আল্লাহ ভেঙে ভালো দিতে জানেন। বলবেন। কারণ দরজা খুলে আল্লাহ দাও বলবেন। এর ব্যাখ্যা কি হতে পারে? কিসের দরজা খুলে দাও? কিসের বাঁধন খুলে দাও? নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে। তিনি ওটার বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাঁপিয়ে পড়তে বলবেন। তখন দাজ্জালের সাথে তার দেখা হবে। কোন দাজ্জাল? সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হবে। এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে। কি করবে? গলতে শুরু করবে। লবণ যেমন গলে যায় না তাপ দিলে, এমন করে গলতে শুরু করবে। এবং ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, দাজ্জাল পালাতে থাকবে। তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে। আল্লাহ পাক এই শুধু তাকে নয়, তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ পাক সেখানে মেরে ফেলবেন ইনশাআল্লাহ। মুসলিমদের হাতে। কার হাতে? ইনশাআল্লাহ। মুসলিমদের হাতে। মুসলিমদের হাতে।
এটা জায়গাটা মেনশন করা আছে, আমরা সেদিনের অপেক্ষায় বাবেলুত আছি। নামক জায়গা। কোন জায়গা? বাবেলুত। যান গুগল সার্চ করে দেখেন বাবেলুত কোন জায়গায় আছে। আমি বলে দিব না, দেখেন কোন জায়গায় আছে, কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন। ওইখানে দাজ্জাল মারা যাবে, মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে, এবং তার অনুসারীদের ইনশাআল্লাহ। পতন হবে। এরপরে ঈসা আলাইহিস সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন। শান্তি একজন শৃঙ্খলা। ন্যায়পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, উম্মতে মুহাম্মাদের শরীয়ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। এরপরে তো বন্ধুরা, পুরো ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে আসবেন। তো আবু তহা আদনান হুজুর যে সুন্দরভাবে মানুষকে বুঝায় এবং হলো আপনার হলো মানে বিজ্ঞানীদের কথা মতো বা আধুনিক যেভাবে বিজ্ঞান আছে সবকিছু মিলিয়ে তিনি কিন্তু অনেক সুন্দরভাবে মানুষকে বুঝায়। বিশেষ করে যারা যুবক আছে তারা কিন্তু এই আবু তহা আদনান হুজুরকে অনেক ভালোবাসে। আর বিশেষ করে অনেক হুজুর আছে, আমরা অনেকে এই হুজুরের দিকে ওই হুজুরে লাগিয়ে, এই হুজুরের কথা ওই হুজুরে লাগিয়ে, এভাবে লাগানো ঠিক হবে না। আর আমি সব সময় ওই হুজুরের জন্য দোয়া করি, আবু তোহা আদনান হুজুরের জন্য আমি দোয়া করি। কারণ সে যেভাবে ইসলামের প্রতি লেগে আছে বা ইসলাম নিয়ে চর্চা করতেছে, তো একটা সময় ইনশাল্লাহ সে পুরা বাংলাদেশকে মানে ইসলামের দিকে নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে বা নিয়ে আসতে পারবে। তো আমরা যারা যুবক আছি তারা অবশ্যই ইসলাম কিভাবে মানে জ্ঞান অর্জন করা যায়, আমরা ইসলামিক কিছু চিন্তা ভাবনা করব। এবং আমরা যখনই কোনো ভিডিও দেখি না কেন, আমরা চেষ্টা করব যে একদিন হলেও একটা ভালো জ্ঞান অর্জন করব ইসলাম থেকে, বা হাদিস শুনবো নবীর। প্রত্যেক দিন একটা করে নবীর হাদিস শুনবো এবং ভালো ভালো বক্তাদের ওয়াজ শুনবো। আর ইসলাম কিভাবে প্রচার করা যায় এই বিষয়ে আমরা ধারণা নিব। আর আমাদের যে এই ভিডিওগুলো যে আছে, ইসলামিক যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখবো এবং এটা শেয়ার করব। আর আপনাদের কাছে এই হুজুরের বক্তব্যগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো ভিডিওটা শেষ করার আগে যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।